আজকে সকাল থেকে যে পার্সেলটার জন্য ওয়েট করছিলাম ফাইনালি দুপুর বেলায় সেটা এলো। সকালবেলায় আসলেই ভালো হতো। তো কি আছে এটা তো তোমাদের সাথেই শেয়ার করব। তো সবার প্রথমে যেগুলো হচ্ছে সেগুলো স্কিন কেয়ার কিছু আমার প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল, যেমন হচ্ছে কায়ার ওই নাইট ক্রিম, তারপরে প্লামের টোনার, এগুলো আর কিছু বাড়িতে পরার জামা কাপড়। তো এগুলো তো এসেইছে, কিন্তু এগুলোর জন্য ওয়েট করছিলাম না। ওয়েট করছিলাম এই যে এই মাখানচো গোপাল ঠাকুরটার জন্য, যেটা আমি অ্যামাজন থেকে 2-3 দিন আগে অর্ডার করেছিলাম। রিভিউ অনেক ভালো ছিল, অনেকেরই ছবি শেয়ার করেছিল, পুজোর সিংহাসনে বসে সেই ছবিও শেয়ার করেছিল। হাতে পেয়ে কেমন লাগবে এটাই ভাবছিলাম। তো এত সুন্দর এই গোপাল ঠাকুরের মুখটা আমার লেগেছিল যে এটা আমি অর্ডার করেই দিয়েছিলাম। আর ভেবেছিলাম আজকে সকালেই উনি চলে আসবেন, তো সকালেই সিংহাসনে বসানো যাবে, কিন্তু ডেলিভারি হতে হতে দুপুরবেলা হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে এই গোপাল ঠাকুরটা তোমাদের কেমন লাগলো। এটা মার্বেল ডাস্টের তৈরি, এই জন্য এত সুন্দর চকচক করছে, বিশেষ করে লাইট পড়লে। আর দেখবে যে কোনো ঠাকুরের মূর্তি আনার পর কয়েকদিন পুজো করার পর তার যেন ওই জৌলুসটা আরো বেশি লাগে। আমার চোখে তো এটাই লাগে। আর এই যে কয়েকদিন আগে মানে আগের মাসে আর কি, যে ঠাকুরের জন্য রূপোর থালাটা কিনেছিলাম, ভাবলাম আজকে ওটা ইউজ করি। সন্ধেবেলায় ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে উজ্জ্বল বেরিয়েছিল আর গোপাল ঠাকুরের জন্য আমার লাড্ডু এনে দিয়েছিল। তো এটা দিয়ে সন্ধেবেলায় আজকে নতুন থালাতে করে গোপাল ঠাকুরকে ভোগ দিলাম, গোপাল ঠাকুরের ফেভারিট লাড্ডু। আর তার সাথে তো জল দিতেই হয়। তারপরে সন্ধে দিলাম, পুজো দিলাম। আসলে যে পিতলের ঠাকুর হয়, যেটা হচ্ছে, যেটাকে একদম নাড়ু গোপাল বলে, একদম ছোট হামা দিচ্ছে, ওই গোপাল ঠাকুরই নেওয়ার আমার ইচ্ছা ছিল। কিন্তু তারপরে আমি ভাবলাম যে ওনার তো অনেক সেবার দরকার হয়, আর মন থেকে আমি ক্লিন থাকতে পারবো না যদি সেবা না করতে পারি। আর আমার জন্য একদমই পসিবল হবে না যে আমি এখানে ওখানে যাই, বেড়াতে যাই, তো সব জায়গায় ওনাকে নিয়ে যাওয়া। আর সব জায়গায় ঠাকুর নিয়ে যাওয়াটা আমার ঠিক লাগে না। আমার নিজের কথা বলছি আমি, যে আমার মনে হয় কোথায় এঁঠো ছিল, কোথায় কি ছিল, এটা মনে হয়। তো সেই জন্য আমি হচ্ছে এই পাথরের তৈরি গোপাল ঠাকুরের মূর্তিটা নিয়েছি, কারণ আমার সিংহাসনে একটাও গোপাল ঠাকুর ছিল না। আর রাখি বা জন্মাষ্টমী এইসব দিনগুলো আমি ভীষণ মিস করতাম। আর এতটা মিস করতাম যে মনে হতো একটা গোপাল ঠাকুর আমার সিংহাসনে না থাকলেই নয়। কৃষ্ণর অনেক রূপ আমার সিংহাসনে আছে, কিন্তু গোপালের রূপ নেই। তো এই জন্যই উনাকে আমার সিংহাসনে আজ থেকে পুজো করা শুরু করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।